তো ফাইনালি ম্যাডাক হরর কমেডি ইউনিভার্সের নতুন পার্ট থামা রিলিজ করে গেছে, আর আমি এই ফিল্মটা হলে দেখে নিয়েছি। তো কেমন হলো তোমাদের সাথেই আর শেয়ার করব। তো আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো বং সুপ চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো থামা ফিল্মটা আমি এক কথায় বলবো ওয়ান টাইম ওয়াচেবল মুভি। এটা একটা ঠিকঠাক ডিসেন্ট মুভি। এটা আউট অফ দ্য বক্স কিছু নেই এতে, কারণ স্ত্রী ইউনিভার্সে আমরা যা দেখে এসেছি এবং সেইটারই তো এটা পার্ট, এবং এটা একটা বিগার ইউনিভার্স হতে চলেছে আরও পরে এন্ড গেম বা ইনফিনিটি ওয়ারের মতো, যেখানে পেহলা মহায়ুদ্ধ দুসরা মহায়ুদ্ধ এই দুটো ফিল্ম আসতে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে এই ফিল্মটা একটু উইক লেগেছে আমার। এটার একমাত্র কারণ এটা রাইটিং। এর রাইটিংটা উইক লাগার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে এটা একটু বিট স্ট্রেচি হয়ে গেছে। 2.5 ঘন্টার ফিল্ম, 2.5 ঘন্টার ফিল্ম নট আ ম্যাটার অফ জোক। তুমি 2.5 ঘন্টার ফিল্ম বানাচ্ছ এবং মানুষকে বসিয়ে রাখার সেই ক্ষমতা তোমার থাকা দরকার, যাতে মানুষ একদম সিটে বসে থাকে টাইট হয়ে, যে হ্যাঁ কী হচ্ছে কী হচ্ছে। এখানে অনেক জায়গায় আপস অ্যান্ড ডাউনস হয়ে গেছে। ফার্স্ট হাফে তো আমরা আয়ুষ্মান খুরানার এই ভ্যাম্পায়ার রূপটা পাইনি, মানে ফার্স্ট হাফে নেই। ফার্স্ট হাফে পুরোটাই আসে ভ্যাম্পায়ার রূপ সেকেন্ড হাফ থেকে। এই ইউনিভার্সে তো কমেডিটাই মেন, তো কমেডিটা ভালোই, ঠিক আছে, আমার ভালোই লেগেছে, কমেডিটা এন্টারটেইন করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় জমেনি। আর এই আইটেম সংসগুলো তো একদমই জমেনি, যেটা হুট করে চলে আসছে, কারণ সেগুলো দরকার ছিল না আমার মনে হয়েছে। ফিল্মে ওই একটা রাখলেই হতো, ওই পরপর 2-3টে এসছে, সেটা না রাখলেই হতো। হ্যাঁ, তবে অবশ্যই যে রক্তবীজের কনসেপ্টটা এনেছে, যে মা কালীর যখন একটা রক্তবীজ ওষুধকে মারছে এবং সহস্র রক্তবীজ ওষুধ তৈরি হচ্ছে, তখন মা কালী তাদের রক্ত খেতে শুরু করে এবং নিজে অত রক্ত খেতে না পেরে মা কালী সেই তৈরি করে অনেক বেতালকে অ্যাজ এ ভ্যাম্পায়ার হিসেবে আর কি বেতালদের তৈরি করে, এবং ওই বেতালরা তার রক্ত খেতে শুরু করে এবং এক ফোঁটা মাটিতে পড়তে দেয় না। তো সেই কনসেপ্টটাকে নিয়ে এটা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। ফিল্মটা সবাইয়ের দিক দিয়ে চেষ্টা করেছে, এবং অবভিয়াসলি পরেশ রাওয়াল, আয়ুষ্মান খুরানা তো হাসিয়েছে, এবং ছোট্ট করে যখন আমাদের জানা অর্থাৎ অভিষেক ব্যানার্জি আসবে, তখন তো দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে। কারুর ক্যামিওজ আছে, কারুর এক্সটেন্ডেড ক্যামিওজ আছে। তোমরা অবশ্যই জানো, ট্রেলারে আমরা ভেরিয়াকে দেখে নিয়েছি, এবং ভেরিয়া এখানে ঠিক ভেরিয়া ফর্ম নয়। যখন ট্রেলারে দেখিয়েছিল তখন ভেরিয়ার একটা অদ্ভুত ফর্ম পেয়েছিলাম, যেটা ওয়ারউলফ টাইপের, এবং তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই ওয়ারউলফটা আসতে চলেছে কিছু না কিছু হবে, এবং গল্প যখন এগিয়েছে তখন বুঝে গিয়েছিলাম যে কীভাবে ওয়ারউলফ হবে। তো সেই সিনটাও এখানে দেখিয়েছে, এবং সেটা দুর্দান্ত হয়েছে।